তুই কিন্তু আজকাল কাজে অনেক ফাঁকি দেস। কাজে ফাঁকি দিলে ঠিকঠাক মতো কাজ না করলে বেতন কাটা যাবে। ধর সকিনা, জি বড় মিয়া। তুমি কি এবারের কাজের মেয়ে থেকে বাড়িয়ালি হতে চাও? খুশি হইতে চাই, কিন্তু আমি কাজের মেয়ে থেকে বাড়ি এলে কেমনি হবো বড় মিয়া? ওরে ফকিন্নি, স্বপ্নটাও ঠিক মতো দেখতে পারোস না। আমি কে? আমি এই বাড়ির বড় মিয়া। আমি যদি তোমাকে বিয়ে করি তাহলে তুমি এই বাড়ির বাড়িয়ালি হয়ে যাবে। একদম ঠিক বলছেন বড় মিয়া, কিন্তু আপনি আমার মতো গরিব অশিক্ষিত মেয়েরা বিয়ে করবেন? আরে তোমার মতো অশিক্ষিত গরিবই তো আমার দরকার। শোনো, আমার জরুরি 5,000 টাকা দরকার। তুমি কি আমাকে 5,000 টাকা দিতে পারবা? যদি তুমি আমার 5,000 টাকা দাও তাহলে আমি তোমাকে বিয়ে করে এ বাড়ির বাড়িওয়ালি বানাই দিব। সত্যি বলতেছেন বড় মিয়া? মাত্র 5,000 টাকা দিলে আপনি আমার বিয়ে করবেন? আপনি এত সস্তা? হইতে হয় মাঝে মধ্যে। শোনো, এই অফার কিন্তু সীমিত সময়ের জন্য। টাকা দিলে তাড়াতাড়ি দাও। 2, 3, 4, 5 নেন 5,000 টাকা। কবে বিয়ে করবেন আমার বড় মিয়া? অসম্ভব! আমি বেঁচে থাকতে এই বিয়ে জীবনে হইতেই পারে না। আমার বড় ভাই এই বাড়ির বড় মিয়া একটা কাজী মেয়েকে বিয়ে করবে। ওহ নো, ইম্পসিবল! ছোট মিয়া। তবে তুমি যদি আমাকেও 5,000 টাকা দাও তাহলে আমি তোমাদের এই বিয়েটা মেনে নিতে পারি। সত্যি বলতেছেন ছোট মিয়া? আপনার 5,000 টাকা দিলে আপনি আমাকে বিয়ে মাইনে নেবেন? আপনি এত সস্তা? হইতে হয় মাঝে মাঝে, তবে এই অফার সীমিত সময়ের জন্য। এত খুশি হওয়ার কিছু নাই, তাড়াতাড়ি টাকা দেন, নাহলে বড় মিয়া চলেন। আচ্ছা ঠিক আছে, দিতেছি। 1, 2, 3, 4, 5 এই যে নেন না 5,000 টাকা। আচ্ছা বড় মিয়া, আপনি আমাকে কবে বিয়ে করবেন? কোনোদিনও হবে না। ফকিনি, তুই কে? কি বলতেছেন? এই মাত্র আপনি আমাকে বললেন টাকা দিলে আপনি আমার বিয়ে করবেন। এই তোর কি বলছিস? এই অফার সীমিত সময়ের জন্য। সে সীমিত সময় শেষ হয়ে গেছে গা। কি সময় শেষ? তাইলে আপনারা দুজন আমার কাছ থেকে টাকা নিলেন কেন? এটা কি? মুলা, তাও আবার সাদা মুলা ঝুলাইছি আমরা তোমার সামনে। বড় মিয়া চলেন, আজকে একটা জম্পেস পার্টি। এত বড় সর্বনাশ করলো আমার! আমার টাকাটা দিয়ে যান। হাই, দিস ইজ বড় মিয়া। আরে কিসের হাই? আচ্ছা আমি বুঝলাম না আপনার সমস্যা কোথায়। আমি রাস্তা ঘাটে পার্কে ভার্সিটি যেইখানে যাই সেখানে আপনি হাজির হয়ে যান। ঘটনাটা কি বলেন তো? কারণ আমার চোখ তোমাকে দেখতে চায়, তাই তোমার কাছে চলে আসি। আমার মন তোমাকে কাছে পেতে চায়, তাই তোমার কাছে ছুটে আসি। আপনার চোখ আমাকে দেখতে যাবে কেন? আর আপনার মন আমাকে কাছে যাবে কেন? আর ঘোরাঘুরি করে লাভ নাই। আমি তোমাকে ডাইরেক্ট বলে দিতে চাই, আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ। সত্যি? 1 সত্যি, 2 সত্যি, 3 সত্যি। তোমায় আমি ভালোবাসি অযুত লক্ষ নিযুত কোটি। বলো, তুমি আমাকে ভালোবাসো? মিথ্যা বলবো না। তুমি আমার পিছে পিছে ঘুরো, তোমাকে না আমার ভালোই লাগে। আর ভালো লাগা থেকেই তো ভালোবাসার শুরু। তাই আমিও তোমাকে বলে দিতে চাই, আই লাভ ইউ টু। ছোট মিয়া, আমি সব সাকসেসফুল কাজ হয়ে গেছে। আসো। আমি হাজির বড় মিয়া। তোমার ভালোবাসার মানুষকে আমি পড়াই বলছি, বড়দের মতো পড়ে গেছে। যাও প্রেম করো। থাপড়া দাঁত ফালা দেবে। এই, তুই কে? হ্যাঁ, আচ্ছা আমি বুঝলাম না। আমি তোমার সাথে প্রেম করতে রাজি হইছি, আমি ওর সাথে প্রেম করব কেন? আরে ওর সাথে আমার সাথে প্রেম করো, একই কথা। ও হলো ছোট মিয়া, আমার ছোট ভাই। আর উনি হচ্ছে বড় মিয়া, আমার বড় ভাই। ছোট মিয়া অনেকদিন ধরে তোমাকে পছন্দ করে, ভয় বলতে পারে না, তাই আমি ওর হয়ে তোমাকে ওর জন্য পটাই দিলাম। যাও প্রেম করো, ভালো ছেলে। অসম্ভব! আমি তোমাকে ভালোবাসি, তোমাকে আমার ভালো লাগে। সে তোমার ছোট ভাই, তার সাথে আমি জীবনেও প্রেম করব না। এক্সকিউজ মি, আমি কিন্তু ইমরান হাশমির ফ্যান। তুমি ইমরান হাশমির ফ্যান, তো আমি কি করব? আরে তুমি ইমরান হাশমির মুভিগুলো দেখো নাই? কত রোমান্টিক হয়। তার মুভিগুলো দেখতে দেখতে আমি আপাতমস্তক রোমান্টিক হয়ে গেছি। তুমি আমার সাথে প্রেম করলে শাড়ি গহনা টাকা পয়সার কমতি হতে পারে, কিন্তু রোম্যান্সের কখনো কোনো কমতি হবে না। এত রোমান্সের আমার কোনো দরকার নেই। আমি তোমার বড় ভাইকে ভালোবাসি, আমি তার সাথেই প্রেম করব। আমি কমেডিয়ান জনি লিভারের ফ্যান। আমার সাথে প্রেম করলে হা হা হি হি ছাড়া তুমি জীবনে কিছুই করতে পারবে না। রোমান্স তো দূরের কথা, জীবনে আমার কাছ থেকে একটা কিসও পাবা না তুমি। একদম চুপ। আমি কি বললাম? আমি তোমার সাথে প্রেম করব। যদি প্রেম করো আসি, নাইলে আমি গেলাম। তুমি আমাকে ভালোবাসো,
এই কথা না বলে তুমি যদি আজকে এখান থেকে চলে যাও তাহলে আমি কিন্তু মরে যাব। ছোট মিয়া মারা গেলে কিন্তু আমিও মারা যাব। তাই তুমি ছোট মিয়াকে আই লাভ ইউ না বলা পর্যন্ত তোমাকে আমি এখান থেকে যেতে দিব না। ছি 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 ছি, তুমি কেমন বড় ভাই? হ্যাঁ, ছোট ভাই প্রেম করবে সেখানে সাহায্য করতেছো? তো চিচি করার কি আছে? ওরা কি আমি খুন করতে হেল্প করতেছি? প্রেম করবে ছোট মানুষ, প্রেম করতে সাহায্য করতেছি। তুমি আর মোলামুলি করো না, তুমি রাজি হয়ে যাও। আর ও যদি কোনো জায়গায় আটকে যায়, আমি তো আছি, আমি তোমাকে হেল্প করবো। মানে আমি বুঝলাম না, মানে ও আটকে গেলে তুমি হেল্প করবা? কি হেল্প করবা? আসলে আমি একটু লাজুক তো, কোথাও রোম্যান্স করতে গিয়ে প্রেম করতে গিয়ে যদি আমি আটকে যাই তাহলে বড় মেয়ে আমাকে হেল্প করবে। কি বললি তুই? তুই প্রেম করতে গিয়ে আটকাইলে তোর বড় ভাই তোরে হেল্প করবে না? হ্যাঁ, এই আমার কি গাড়ি মনে হয় তোদের? হ্যাঁ, একজন চালাতে না পারলে আরেকজন চালাবে, তোকে দুইটা আজকে পিটাবো আমি। দাঁড়া। এই যে মিয়া সাহেব, বড় মেয়ে ছোট মেয়ে এসে পড়ছে। মিয়া সাহেব, আমি আপনার বাসায় কাজ করি, কত কষ্ট টাকা ইনকাম করি। প্রত্যেক মাসে কিছু না কিছু লোক দেখে এই বড় মেয়ে আর ছোট মেয়ে আমার কাছ থেকে টাকা নিয়ে যায়। আমি আমার নিজের বেতনের টাকা ভোগ করতে পারি না। এই মাসে বড় মেয়ে আমার বিয়ে করবো এই লোক দেখে আমার বেতনের টাকা লয়ে গেছে। আমি এই সুষ্ঠু বিচার চাই। এই, ও একটা কাজের মেয়ে, ওরে তোরা বিয়ের লোভ দেখা ওর টাকা নিছিস কেন? আব্বা, কেউ লোভ করলে মানুষ তার টাকা পয়সা খেয়ে ফেলে। সকিনা লোভ করছে, আমরা তার টাকা পয়সা খেয়ে ফেলছি। এখানে তো আমাদের কোনো দোষ নাই। লোভে পাপ, পাপে মৃত্যু। সকিনা নয় লোভ করছে, কিন্তু আমি কি করছি? মিয়া সাহেব, হয়েছে কি, এই যে আপনার এই দুই সন্তান, ছোট মিয়া আর বড় মিয়া, দুইজনে প্রত্যেক দিন আমার দোকান থেকে বাকি খায়। একদিন আমাকে কোনো টাকা পয়সা দেয় না। টাকা চাইলে কি করে জানেন? উল্টা আমার আর মায়ের ধরে শুরু করে। আপনি আমার মুরব্বী, এর একটা সুষ্ঠু বিচার করবেন আজকে। দোকানে বাকি খেয়ে টাকা দিস না কেন? আপনার জন্য আব্বা। আমার জন্য মানে? আপনি আগে পকেটে টাকা রাখতেন, এখন টাকা রাখেন আলমারিতে। আপনার পকেট থেকে আমরা টাকা চুরিও করতে পারি না, তাকে দিতেও পারি না। এখন আপনি বলেন আপনার দোষ না আমাদের দোষ? মিয়া সাহেব, এই ছোট মিয়া আর বড় মিয়া কিছুদিন আগে আমার রিক্সা ওইটা রামপুরে থেকে মগবাজার গেছে, কিন্তু রিক্সা ভাড়া দেয় নাই। আপনি এটার বিচার করেন। কি ব্যাপার? রিক্সায় চড়বি, রিক্সা ভাড়া দিবি না? আব্বা, আপনি যে হাত খরচের টাকা দেন সেই টাকা দিয়ে তো চা বিড়ি খরচই হয় না, চা বিস্কুটের খরচই হয় না। সেখানে আবার রিক্সা ভাড়া দিব কোত্থেকে? আপনি এখন থেকে হাত খরচের টাকাটা বাড়াই দিবেন, তাহলে রিক্সা ভাড়াও দিতে পারবো। মিয়া সাহেব, এই ছোট মিয়া আমার সাথে 2 মাস প্রেম করে। এরপর আমি যখন তার বিয়ের কথা বলি, সে আমাকে বলে সে নাকি আমার বিয়ে করবে না। আপনি এই বিচারটা করেন, ও আমার সাথে কেন এই ধোঁকাবাজিটা করলো? কেমনে আমি এই মেয়েকে বিয়ে করবো আব্বা বলেন? এই মেয়েকে তো বড় মেয়ে পছন্দই করে না, আর বড় মেয়ে যে মেয়েকে পছন্দ করে না সেই মেয়েকে আমি বিয়ে করবো? ইম্পসিবল। আপনি তো জানেন আব্বা, বড় মেয়ের পছন্দই আমার পছন্দ। এইসব কথা আমরা মানি না মিয়া সাহেব। আজকে আপনার সুষ্ঠু বিচার করতে হইব। বিচার করেন, বিচার করেন। ওই বিয়ে থামেন, সুষ্ঠু বিচার করবেন আপনি। এই থামেন আপনারা। আপনারা আমার কাছে বিচার চাইতেছেন, আমি কার কাছে বিচার চাবো? এই দুই পোলার যন্ত্রণায় আমি তো পাগল হয়ে যাইতেছি। এদের দুষ্টামি বন্ধ করার জন্য একবার আমি হোস্টেলে নিয়ে যাইতেছিলাম। তারা কি করছে? হোস্টেলের একটা রুমের মধ্যে আমার বন্ধ করে বাইরে দিয়ে তালা দিয়ে দিছে। উল্টা আমি 2 দিন হোস্টেলের মধ্যে বন্ধ ছিলাম। ঠিক আছে, খুব ভালো কাজ করছি। হোস্টেলে থাকার মজা কি সেটা ভালো করে বুঝছো তো? এই চুপ ভাই, আপনারা এদের হাত থেকে আমারে বাঁচান। এই দুই পোলার আমার মাথা খারাপ করে ফেললো। এরা তো একসাথে শোয়, একসাথে ঘুমায়, একসাথে খায়, একসাথে চলে। এদের যন্ত্রণায় আমি হার্ট অ্যাটাক করে ফেলবো। এই দুইজনের হাত থেকে আমারে বাঁচান রে ভাই। মিয়া সাহেব, আপনি এক কাজ করেন, বড় মেয়ের বিয়ে করাই দেন। বড় মেয়ের বউ আসলে ছোট মেয়ের কাছ থেকে বড় মেয়েরে অল্প আলাদা করে ফেলাইব। আর 2 ভাই আলাদা হয়ে গেলে আপনি ওকে যন্ত্রণা থেকেও মুক্ত হয়ে যাবেন। বাহ সকিনা, তুই কাজের মেয়ে হইয়াও একেবারে বাড়ির মালিকের মতন কথা কইছস। ঠিকই তো, বড় মিয়ারে যদি বিয়া দিয়া দেই, বড় মিয়ার বউ আইসা ছোট মিয়ারে তো আলাদা করে দিব। আমার সংসারে সুখ শান্তি ফিরাইব। বড় মিয়া, বিয়ার জন্য রেডি হয়ে যাও, আমার সংসারে সুখ শান্তি ফিরে আসবে। অসম্ভব, এই বিয়ে আমি করব না। তোর করবি, তোর বাপে করব। কালকেই আমি তোর জন্য পাত্রী দেখতে যাব। বাসার ভাই, ওটা আমার মেয়ে মিতু। যেমন তার রূপ তেমন তার গুণ, যেমন তার হাতের রান্না তেমন তার মেহমানদারি, আর দিলটা না একেবারে খোলা। মনে করেন কোনো ফকির যদি আমাদের বাড়িতে এসে বলে আমাকে 2 টাকা দেন, 2 টাকা দেবে না সে, অন্তত পক্ষে 2000 টাকা সে দেবে। তো মনে করেন মেহমান ছাড়া সে খেতেই পারে না।
আমার এই মেয়ে যে ঘরে যাবে সেই ঘর আলোকিত করে রাখবে, লাইটের দরকার হবে না। আমি তো মাঝে মধ্যে ঘরে লাইটই জ্বালাই না, আপনারা এসছেন তো লাইট জ্বালিয়ে রেখেছি। বাহ, ভারী সুন্দর কথা। বড়, তাহলে তো আমাদেরও লাইট জ্বালাইতে হবে না, হ্যাঁ? ইলেকট্রিক বিল অনেক কম আসবে। মিতুকে তোর পছন্দ হয়েছে বড়? ছোট মিয়া, মিতুকে তোমার পছন্দ হয়েছে? জি হয়েছে। তাহলে আমারও হয়েছে। বাবাজি, তোমার কিছু জিজ্ঞাসা করার থাকলে জিজ্ঞাসা করতে পারো। ছোট মিয়া, কিছু জিজ্ঞেস করার থাকলে করো। না, কিছু জিজ্ঞেস করেন না। কিছু জিজ্ঞেস করার নাই। আপা, তার মানে হয়েছে ছেলেদের মেয়েকে পছন্দ হয়েছে। আমারও কিন্তু ছেলে পছন্দ হয়েছে। তাহলে বিয়ের দিন তারিখ ঠিক করি, কি কাজ বড়? জি, কি ছোট মিয়া, বিয়ের দিন তারিখ ঠিক করবে? হ্যাঁ, ঠিক করে ফেলি। হ্যাঁ, ঠিক করে ফেলু। হ্যাঁ, তাহলে বিয়ে আইন এই আগামী বৃহস্পতিবারে গায়ে হলুদ, শুক্রবারে বিয়ে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কই রে মা, এদিকে আয়। তো ছোট বোনের বিয়ে তো ঠিকই হয়ে গেল। এই যে তোর ছোট বোনের হাজবেন্ড মানি, ওকে মিষ্টি খাওয়া। বড় মিয়া, তুমি তুমি আমার ছোট বোনকে বিয়ে করতে আসছো? আলহামদুলিল্লাহ, আগামী বৃহস্পতিবার গায়ে হলুদ, শুক্রবার বিয়ে, দোয়া করো। অসম্ভব, আমি তোমাকে পছন্দ করে আমি তোমাকে বিয়ে করব। কি? আমি নিজে বিয়ে না করে আমার ছোট বোনকে বিয়ে করাইতেছি, আর সেই তুমি আমার ছোট বোনকে বিয়ে করতে আসছো? মা, এই বিয়ে হবে না, কারণ এই ছেলেকে আমি পছন্দ করি, ওকে আমি বিয়ে করব। কিন্তু সেতু, আমি তো মিতুকে বিয়ের জন্য পছন্দ করে ফেলছি। আর সেতু, আমি তো তোমাকে পছন্দ করি। আর আমার পছন্দ হয়েছে ছোট মিয়াকে। বড় মিয়ার সাথে আমার বিয়ে না হয়ে ছোট মিয়ার সাথে আমার বিয়ে হলে ভালো হইতো। না মিতু, বড় মিয়া তোমাকে পছন্দ করছে, তোমার বিয়ে বড় মিয়ার সাথেই হবে। ফালতু কথা একদম বলবা না। বড় মিয়াকে আমি পছন্দ করি, ওকে আমি বিয়ে করব। তুমিও ফালতু কথা বলবা না। ছোট মিয়া তোমাকে পছন্দ করে, বিয়ে হলে ছোট মিয়ার সাথে তোমার বিয়ে হবে। আমি করবো মিতুকে বিয়ে। কে কারে বিয়া করবে সেটা নিয়ে নিলাম চলতেছে বিয়াই। আবার তো মাথা ঘুরতেছে। এই, তোরা যা তো, কে কারে বিয়া করবি নিজের সিদ্ধান্ত নে। যা, যা কইতেছি। সিদ্ধান্ত হয়েই তো গেছে, আমার সাথে বিয়ে তো ঠিক হয়ে গেল। বড় মিয়া, তুমি যদি বলো তুমি মিতুকে বিয়ে করবা, আরেকবার যদি বলো আমি ছাদ থেকে লাফায় পড়ে নিজেকে শেষ করে দিব। ছোট মিয়া, তুমি যদি আরেকবার বলো তুমি আমার আপুকে বিয়ে করবে, আমিও ছাদ থেকে লাফায় পড়ে নিজেকে শেষ করে দিব। আমি কি করবো বলো? আমি তো তোমার আব্বুকে ভালোবাসি, আমার মন প্রাণ দেহ সব তোমার আব্বুকে দিয়ে বসে আছি আমি। আমিও আমার মন প্রাণ দেহ সব, না এখনো দেহ না, দেহ বাদে সব কিছু বড় মিয়াকে দিয়ে দিছি। আসলে মানুষ যা চায় তা পায় না, সেটা আবার প্রমাণ হইল। এদিকে আমি চাই মিতুকে, মিতু চাই ছোট মিয়াকে, ছোট মিয়া চায় সেতুকে, সেতু আবার চায় আমাকে। আরে জীবন, কেন মানুষের সাথে করো এমন? আচ্ছা বড় মিয়া, তাহলে এটা সমাধানটা কি? সমাধান হইতেছে তোমাকে ছ্যাঁকা খাইতে হবে। আমাকে ছ্যাঁকা খাইতে হবে মানে? মানে তুমি যেহেতু আমাকে পছন্দ করো, সো তোমাকে ছ্যাঁকাটা খাইতে হবে, আর তোমার বড় ভাইয়ের সাথে আমার বিয়ের ঘটনাটা ঘটাই দিতে হবে। তাইলে এই সমস্যার সুন্দর একটা সমাধান হয়ে যাবে। কিভাবে? দেখো, তোমার বড় ভাইয়ের সাথে যদি আমার বিয়ে হয়, তাহলে আমি তোমার কি হব? ভাবি। ভাবি তো তোমার চোখের সামনেই থাকবে, তুমি ভাবি হিসেবে আমার সাথে একটু কথাও বলতে পারবা, মাঝে মধ্যে দুষ্টামিও করতে পারবা। আর আমাদের বিয়ে হয়ে গেলে মিতু তোমার কি হবে? শালি। শালি। সো শালির সাথে তুমি মজা, দুষ্টামি, কথাবার্তা সবই করতে পারবা, উইন উইন সিচুয়েশন। কিন্তু কোনোভাবে যদি বড় মিয়ার সাথে মিতুর বিয়ে হয়ে যায়, তাইলে আমরা কেউ কারো মনের মানুষের ধারে কাছেও যাইতে পারবো না। বাহ, আইডিয়াটা দারুণ, আমার পছন্দ হয়েছে। কিন্তু ছোট মিয়া ছ্যাঁকা খাবে, এটা আমি মেনে নিতে পারবো না। বড় মিয়া, কোনো এক কবি বলেছিলেন, তুমি যাকে ভালোবাসো তাকে তুমি বিয়ে করো না, যে তোমাকে ভালোবাসে তুমি তাকেই বিয়ে করো। যেহেতু সে তো আপনাকে ভালোবাসে, তার মানে সে আপনাকে ভালো রাখবে, সুখেও রাখবে। আপনার এই সুখের জন্য আর ভালো থাকার জন্য আমি ছ্যাঁকাটা মেনে নিলাম, সেতুর সাথে আপনার বিয়ে হবে। কিন্তু কোনো কিন্তু নাই বড় মিয়া, চলেন আব্বাকে গিয়ে বলি আপনি সেতু ভাবিকেই বিয়ে করবেন। আসেন। বল এবার কি সিদ্ধান্ত নিলি? আব্বা, সিদ্ধান্ত একটু অদল বদল হয়ে গেছে। কিরকম?
মানে বড়টার সাথে বড়টা, ছোটটার সাথে ছোটটা। বুঝি নাই। মিতুর তো এখনো বিয়ের বয়সই হয় নাই, এই জন্য আমার বিয়ে হবে সেতুর সাথে। আলহামদুলিল্লাহ, আমার ছেলের বিয়া হইলেই হইল, আমার কোনো সমস্যা নাই। বিয়াই, আপনার কোনো সমস্যা আছে? জি না, আমারও কোনো সমস্যা নেই। তাহলে কথা ওইটাই, বৃহস্পতিবারে গায়ে হলুদ আর শুক্রবারে বিয়ে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর আমি বাসর ঘর সাজাবো। আর তারপরের দিন আমি আবার বেড়াতে আসবো। বড় মিয়া, দেখা হবে বাসার ঘরে। হাই। কি ব্যাপার, তোমরা দুইজন একসাথে রুমের মধ্যে ঢুকছো কেন? ঘুমাতে। তোমরা দুজন কি আমার সাথে একসাথে ঘুমাবা? হ্যাঁ। খবরদার, একদম ফালতু কথা বলবা না। তোমরা দুইজন ম্যাচিং করে শেরওয়ানি পরছো, আমি কিচ্ছু বলি নাই। তো বড় মিয়া, তোমার সাথে আমার বিয়ে হয়েছে, তুমি তোমার ছোট ভাইকে বাসার ঘরে নিয়ে আসছো কেন? কারণ ছোট মিয়ারে জড়ায় ধরে না শুলে তো আমার ঘুমই আসে না, সেই জন্য। দেখো, এতদিন তোমার বউ ছিল না, এর জন্য তুমি ছোট মেয়েকে জড়ায় ধরে ঘুমাইছো। এখন তো তোমার বউ আছে, তুমি আমাকে জড়ায় ধরে ঘুমাবা? বড় মিয়ার না হয় বউ আছে, সে বউকে জড়ায় ধরে ঘুমাবে, কিন্তু আমার তো বউ নাই, আমি কাকে জড়ায় ধরে ঘুমাবো? তুমি কোল বালিশ জড়ায় ধরে ঘুমাও, যাও। ছোট মিয়া না হয় কোল বালিশ জড়ায় ধরে ঘুমাইলো, কিন্তু ছোট মিয়া আমার মাথায় হাত বুলাই না দিলে আমার তো ঘুমই আসে না। সে যদি অন্য রুমে কোল বালিশ জড়ায় ধরে ঘুমায় থাকে, তাহলে আমার মাথায় হাত বুলাই দিয়ে আমাকে ঘুম পাড়ায় দিবে কে? কেন? আমি তোমার বউ আছি না, আমি তোমাকে মাথায় হাত বুলায় দিয়ে তোমাকে ঘুম পাড়ায় দিব। বড় মিয়ার না হয় বউ আছে, তার মাথায় হাত বুলাই দিলে সে ঘুমায় যাবে, কিন্তু আমার তো বউ নাই, আমার মাথায় কে হাত বুলাই দিয়ে আমাকে ঘুম পাড়াবে? ছোট মিয়া, আমি তোর মাথায় হাত বুলাই দিয়ে তোকে ঘুম পাড়াবো, তুই কোনো টেনশন করিস না। না না, আমি তোকে ছাড়া রাতে একা ঘুমাতে পারবো না। তুমি এক কাজ করো, তুমি অন্য রুমে যাও, আমরা দুই ভাই বাসা করে ঘুমাবো। এই, তুমি সব কি বলতেছো? দেখো, আজকে আমাদের বাসর রাত, বাসর রাতে তুমি বউকে রেখে ছোট ভাইকে নিয়ে ঘুমাবা? কি করব বলো, এতদিনের অভ্যাস, এত সহজে তো ছাড়তে পারবো না। কথা বলে সময় নষ্ট না করে যাও অন্য রুমে গিয়ে ঘুমাও, আমার ঘুম আসতেছে। আমারও। অসম্ভব, আমি এই রুম ছেড়ে, আমার বাসর ঘর ছেড়ে কোথাও ঘুমাবো না। ঠিক আছে, যেহেতু যাইবা না, সেহেতু আমরা দুজন দুই পাশে ঘুমাই, তুমি মাঝখানে ঘুমাও। ছি 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 ছি, এই এসব তুমি কি বলতেছো? আমি তোমাদের দুই ভাইয়ের মাঝখানে ঘুমাইতে পারবো না। ঠিক আছে ভাবি, তাহলে আপনি নিচে ঘুমান, আমি আর বড় মিয়া উপরে ঘুমাই। এটাও ভালো। এসব তুমি কি বলতেছো ছোট মিয়া? আজকে আমার বাসর রাত, আমি কেন নিচে ঘুমাবো? ছোট মিয়া, তুমি এখন রুম থেকে বের হয়ে যাও। অসম্ভব, এই রুম থেকে ছোট মিয়া বের হবে না, এই রুম থেকে বের হবা তুমি। আর বাসর ঘরে থাকবো শুধু আমি আর ছোট মিয়া। ধরো বাইর কর। আরে কি করতেছো তোমরা? আরে আমার রুম থেকে আমাকে বের করে দিচ্ছ কেন? এখন বাসর ঘর আমাদের। ছোট মিয়া, মাথায় হাত বোলা দেওয়ার গান শুরু করো। বড় মিয়া তুমি এখন ঘুমাও, আমি ঘুমালে পরে আমি ঘুমাবো। ছোট মিয়া তুমিও ঘুমাও। সখিনা, আমি করতেছি, তুমি মাছ মাংসটা বের করো। ঠিক আছে। তুমি কি করতেছো? রান্না বান্নার প্রস্তুতি নিতেছি। কার জন্য রান্না বান্নার প্রস্তুতি নিতেছো তুমি? তোমার জন্য। আমি ঠিক করছি, এখন থেকে আমার স্বামীকে আমি রান্না করে খাবো। অসম্ভব, আমি থাকতে বড় মেয়েকে কেউ রান্না করে খাওয়াতে পারবে না। বড় মেয়েকে রান্না করে খাবো শুধু আমি। কি বলতেছো ছোট মিয়া? তুমি একটা ছেলে হয়ে আমার জামাইকে রান্না করে খাওয়াবা কেন? তুমি একটা মেয়ে মানুষ হয়ে কেন আমাকে রান্না করে খাওয়াবা? আরে বাবা, রান্না তো মেয়েরাই করে। হ্যাঁ, মেয়েরা রান্না করে, কিন্তু আমি মেয়েদের রান্না খাইতে পারি না। ছোটবেলা থেকে আমি ছোট মিয়ার রান্না খেয়ে বড় হয়েছি, এই জন্য রান্না করবে শুধু ছোট মিয়া। অন্যের রান্না খেলে আমার বমি আসে, আমি অন্যের রান্না খেতে পারি না। এই বাড়িতে রান্না করবে শুধু ছোট মিয়া। জায়গা থেকে ছোট মিয়া যে রান্না করবে, সে কি রান্না করতে পারে? এক্সকিউজ মি ভাবি, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমি একজন শেফ, আপনি হয়তো এটা জানেন না। আমি চায়না থেকে রান্নার উপর বিশেষ কোর্স করে আসছি, শুধুমাত্র বড় মেয়ের জন্য মজার মজার খাবার রান্না করবো। তাই আপনি যদি একবার আমার হাতে রান্না খান না, আপনি আপনার মা বোন সহ 14 গোষ্ঠীর নাম ভুলে যাবেন। 14 গোষ্ঠীর নাম আমি ভুলতে চাই না, তোমাকে আমি রান্নাও করতে দিব না। আমার জামাইয়ের জন্য আমি রান্না করবো, এটা আমার মৌলিক অধিকার। ভাবি গো ভাবি, ছোট মিয়া বড় মেয়ের উপর অধিকার ফলাইতে চায় না, পরে কিন্তু আপনার পেট খারাপ করে ফেলাইবো। তখন সারাদিন ঘর বাড়ি বাদ দিয়া বাথরুমে কাটাইতে হইব। পেট খারাপ করে ফেলবে মানে? ভাবি গো ভাবি, একদিন আমি শখ কইরা ছোট মেয়ের বাদ দিয়া আমি নিজে রান্না করতে গেছিলাম।
এটা কি করছে জানেন? আমার খাওয়ার মধ্যে জামাল গুঁড়া মিশাই দিছে। এরপরে আমি বাথরুমে গেলে যাইতেছি আর আসতেছি, যাইতেছি আর আসতেছি। পানির ট্যাঙ্কি ফুরাই গেছে, কিন্তু আমার বাথরুম আর ফুরায় না ভাবি। সখিনা, চুপ করো তুমি। আমাকে এসব ভয় দেখায় কোনো লাভ নাই। এখন আমি রান্না করব আমার জামার জন্য। এই, তুমি বেরো রান্নাঘর থেকে। আরে আপনি রান্নাঘর থেকে বেরোন, আমি এতদিন রান্না করছি, আমি রান্না করব। রান্না করব, আমি অলরেডি। কি এত চিন্তা চিল্লি কিসের রান্না করে? কার হাত তুলছে? আব্বা কারো হাত পুড়ে নাই, আমার কপাল পুড়ছে। আমি আমার জামার জন্য শখ করে সকালবেলা একটু রান্না করতে আসছি, এর মাঝখান থেকে আপনার ছোট ছেলে বলে সে নাকি রান্না করবে। আপনি বলেন কে রান্না করবে? আমি করব না ছোট মিয়া করবে? অবশ্যই ছোট মিয়া করবে। আমার এই বয়সে আমি বারবার বাথরুমে যাইতে পারবো না। বাবা তুই রান্না কর। বউ, এইসব রান্নার চিন্তা বাদ দাও, যার রান্না সেই করো। ছোট মেয়েকেই দাও রান্না করতে। তুমি যাও, সব কাপড় টাপড় গোছগাছ করো, আমরা হানিমুনে যাবো। সত্যি হানিমুনে নিয়ে যাবা? অবশ্যই হানিমুনে যাবো। যাও, তুমি গিয়ে সব গোছগাছ করো, আমি টিকিট টিকিট সব ব্যবস্থা করে আমি এখনই রেডি হয়ে যাই। কি ছোট মিয়া? না 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 না, না বাবা রে।